আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আজকাল আমাদের সমাজে কেন এত বেশি মন কষ্ট, কেন এত বেশি অশান্তি, কেন মানুষ ধনী হয়েও ভিতরে ভিতরে পুড়ে যায়? উত্তরটা সহজ। কারণ আমরা সম্পর্কের মূল্য ভুলে গেছি। আত্মীয়র বন্ধন যা ইসলামে এত পবিত্র, আমরা সেটা আজ নিজের স্বার্থে কেটে ফেলি। অথচ কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করেছেন, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে আল্লাহ তাদের প্রতি অভিশাপ দিয়েছেন। আজকের ভিডিওতে আমরা জানাবো সেই চারজন আত্মীয়দের কথা, যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে শুধু পরকালে নয়, দুনিয়াতেও আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের কথাগুলো আপনার চিন্তার ভিত্তি নাড়িয়ে দেবে। তার আগে একটা কথা, আপনি যদি আমার এই ভিডিওটি পছন্দ করেন, যদি আপনি আল্লাহর পথে থাকতে চান, এই ভিডিওতে একটি লাইক দিয়ে নিচে তার মতামত লিখুন এবং যারা আত্মীয়তার সমস্যায় ভুগছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। মনে রাখবেন, আত্মীয়তা কোনো দুনিয়ার সম্পর্ক না, এটা আল্লাহর নির্ধারিত সম্পর্ক। কেউ বন্ধন ছিন্ন করলে সে যেন আল্লাহর দেয়া পরীক্ষার উত্তর ভুল করে ফেলছে। এখন চলুন শুরু করি সেই প্রথম আত্মীয়, যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর রহমত বন্ধ হয়ে যায় এবং আপনার জীবনে নেমে আসে একের পর এক বিপদ। প্রথম আত্মীয়, মা বাবা। হ্যাঁ, আপনি যত বড়ই হন না কেন, যত অর্থ, সম্পদ, শিক্ষা বা মর্যাদা অর্জন করুন না কেন, যদি মা বাবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়, আপনি দুনিয়াতে কখনোই শান্তি পাবেন না। অনেকে ভাবেন আমি তো ভালোই আছি, আমি সফল, কিন্তু ভিতরের অশান্তি, ঘুমের অস্থিরতা, জীবনের ব্যর্থতা, এসবের মূল কারণ মা বাবার কষ্ট। ইসলাম বলছে আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টিতে, আর আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টিতে। একবার ভাবুন, আপনার মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, রাতের ঘুম ত্যাগ করে আপনাকে মানুষ করেছেন, আর আপনার বাবা পরিশ্রম করে প্রতিদিনের রুটি খাইয়েছেন। অথচ আজ আপনি তাদের সঙ্গে উচ্চ স্বরে কথা বলেন, তাদের পরামর্শকে তুচ্ছ ভাবেন, এমনকি অনেক মাসের পর মাসও ফোনও করেন না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমার প্রভু আদেশ করছেন যে তোমরা শুধু মাত্র তার ইবাদত করো এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো। সূরা ইসরা 23। লক্ষ্য করুন, আল্লাহ নিজের ইবাদতের পরেই মা বাবার কথা বলছেন, কারণ মা বাবা শুধু রক্তের সম্পর্ক নয়, তারা হচ্ছে আল্লাহর রহমতের জানালা। আপনি যদি জানালা বন্ধ করে দেন, তাহলে আপনার জীবনে বরকত আসবে কোথা থেকে? অনেকেই বলে আমার ব্যবসা কেন চলছে না, চাকরিতে উন্নতি হচ্ছে না, মনে শান্তি নেই। উত্তর একটাই, মা বাবার মনে কষ্ট পেয়েছে। হয়তো আপনি বুঝতে পারেননি, কিন্তু তাদের অন্তরের আহ্বান আল্লাহর কাছে পৌঁছে গেছে। আর যখন মা বাবা কাঁদে, তখন দুনিয়ার কোনো দোয়াই কাজে আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন মানুষের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এক, অত্যাচারিত ব্যক্তির দোয়া। দুই, রোজাদারের দোয়া। এবং তিন, মা বাবার দোয়া। এখন চিন্তা করুন, যদি বাবা মা আপনার জন্য দোয়া না করে, বরং কষ্টকে আল্লাহর কাছে কিছু বলেন, তাহলে আপনি মনে রাখবেন, আল্লাহর রহমত থাকে না সেই ঘরে যে ঘরে বাবা মার কান্না শোনা যায়। তাই যত তাড়াতাড়ি সম্ভব সেই সম্পর্ক পুনরুজ্জীবিত করুন, কারণ বাবা মা শুধু দুনিয়ার ছায়া নয়, তারা আপনার জান্নাতের দরজা। যারা এই কথাগুলো শুনে আজ মা বাবার দিকে ফিরে যাবে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। দ্বিতীয় আত্মীয় হচ্ছে ভাই বোন। আল্লাহর বান্দা হিসেবে আমাদের সম্পর্কের বন্ধন শুধু মাত্র মা বাবার মধ্যে সীমাবদ্ধ নয়, ভাই বোনও সেই সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দুঃখের বিষয় হলো, আজকাল এই ভাই বোনদের সম্পর্কটা সবচেয়ে বেশি ভেঙে যাচ্ছে। কেউ টাকার জন্য রাগ করে, কেউ উত্তরাধিকার নিয়ে কথা বলা বন্ধ করে, কেউ আবার ঈর্ষা ও অহংকার সম্পর্ক ছিন্ন করে। অথচ এই সম্পর্কের ভিতরে আল্লাহ তাআলার রহমত, এক অপূর্ব রহস্য লুকিয়ে আছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহকে ভয় করো,
যা দ্বারা তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো, এবং আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করো না। সূরা নেসা 1। ভাই বোনের সম্পর্ক কেবল রক্তের নয়, এটা আত্মার সম্পর্ক। মা বাবা চলে গেলে ভাই বোন একে অপরের স্মৃতি ধরে রাখে, অথচ আজ দেখা যায় সামান্য কথায় ভাই ভাইয়ের মুখ দেখছে না, বোন ভাইয়ের প্রতি অভিমান করে সম্পর্ক ছিন্ন করে ফেলছে, কেউ কারো খবর রাখে না। এমনকি ঈদের দিনও অনেকের ভাই বোনের ঘরেও যায় না। অথচ জানেন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাবুন, ভাই বোনের প্রতি ভালোবাসা কেবল মানবিক নয়, এটা ঈমানের একটি অংশ। আপনি যদি ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করবেন, আপনার দোয়া কবুল করবেন। কিন্তু আপনি যদি কেটে ফেলেন, তাহলে সে বরকতও কেটে যায়। অনেকেই বলে আমার টাকা আসে না, সংসারে শান্তি নেই, কিন্তু তারা বুঝতে পারে না ভাই বোনের সম্পর্ক তাদের জীবনের বরকত আটকে রাখে। তাই আজ একটু ভাবুন, শেষ কবে আপনি ভাই বোনের সঙ্গে মন খুলে কথা বলছেন? শেষ কবে তার খোঁজ খবর নিয়েছেন? শেষ কবে তার সন্তানদের আদর করছেন? যদি অনেকদিন হয়ে যায়, তাহলে আজই ফোন দিয়ে বলুন, ভুল হয়েছিল, ভাই বোন সম্পর্কটা আবার আগের মতো করে। মনে রাখবেন, যেদিন ভাই বোনের সম্পর্ক কেটে যায়, সেদিন থেকে শয়তান তাদের মাঝে বসে হাসে। ভাই ও বোনেরা, নিজের অভিমানকে নিজের দুনিয়া ও আখিরাতের শত্রু বাড়াবেন না। সম্পর্কের রক্তের বন্ধনই আপনাকে দুনিয়ায় টিকে রাখবে। যদি আপনি এটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য সংরক্ষণ করেন, তাই আজই ভাই বোনের সম্পর্ক ঠিক করুন। আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের রক্ষা করবেন। তৃতীয় সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ইসলাম বলছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো মোহাব্বতের পোশাক। আল্লাহ বলছেন, তারা তোমাদের জন্য পোশাক আর তোমরা তাদের জন্য পোশাক। সূরা বাকারা 187। অর্থাৎ যেমন পোশাক শৈলে ঢেকে রাখে, রক্ষা করে, সৌন্দর্য দেয়, তেমনি স্বামী স্ত্রী একে অপরের মর্যাদা রক্ষা করে, ত্রুটি ঢেকে রাখে, শান্তি দেয়। অথচ আজকাল এই সম্পর্কটাই অনেকে অবহেলা করে। কেউ কটু কথায়, কেউ অহংকারে, কেউ আবার ভুল বোঝাবুঝিতে এই পবিত্র বন্ধন ছিন্ন করে ফেলে। অথচ জানেন কি, আল্লাহর আরশ কাঁপে যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান তাদের সৈন্য পাঠায়, আর তাদের মধ্যে সেই শয়তান সবচেয়ে প্রিয়, যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি করে। আপনি যদি আপনার জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক নষ্ট করেন, তাহলে আপনি শুধু একজন মানুষকে হারান নাই, নিজের বরকতের দরজা বন্ধ করে দেন। স্ত্রী বা স্বামী হলো সেই মানুষ যে আপনার সাথে জীবনে প্রতিটি অধ্যায় কাটায়, দরিদ্রে, অসুস্থতায়, কষ্টে। কিন্তু আমরা যখন রাগে, সন্দেহে বা অহংকার এই সম্পর্ক ভাঙে, তখন আসলে আমরা নিজের দুনিয়ার স্থিতি ভেঙে ফেলি। আল্লাহর রহমত নেমে আসে সেই ঘরে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, সম্মান ও ধৈর্য আছে। কিন্তু আপনি যদি রাগের মাথায় সম্পর্ক ছিন্ন করেন, সেই ঘর থেকে বারাকা চলে যায়। ইসলাম শিক্ষা দেয়, যদি সম্পর্কের মধ্যে সমস্যা হয়, তাহলে ধৈর্য ধরুন, ক্ষমা করুন, পরামর্শ নিন। কিন্তু সম্পর্ক ভেঙে ফেলবেন না, কারণ এই সম্পর্ক শুধু দুনিয়া ও আখিরাতের। আপনি যদি স্ত্রী বা স্বামীকে কষ্ট দেন, আল্লাহ তাআলা দোয়া শুনবেন না, ততক্ষণ না সে আপনাকে ক্ষমা করে। অনেকে ভাবেন, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে কেন শান্তি পাচ্ছি না? কারণ আপনি আপনার জীবন সঙ্গীকে কাঁদিয়েছেন, তার চোখের পানি আপনার বরকতের পথ বন্ধ করে রেখেছে। ইসলাম বলছে, উত্তম মানুষ ওই যে তার স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। যদি আপনি স্বামী হন, তবে মনে রাখবেন, আপনার স্ত্রী আল্লাহর দেয়া নেয়ামত। আপনি যদি তাকে অসম্মান দেন, আপনি আল্লাহর অমানত ভঙ্গ করছেন। আর আপনি যদি স্ত্রী হন, তবে জানবেন আপনার স্বামী আপনার নির্ধারিত অভিভাবক। আপনি যদি তাকে অপমান করেন, তার মান কমিয়ে দেন, তবে আল্লাহর সন্তুষ্টি হারাবেন। সম্পর্কের মধ্যে ভুল বুঝাবুঝি হতেই পারে, কিন্তু তা যেন কখনো বিচ্ছেদে না গিয়ে পৌঁছায়। কারণ বিচ্ছেদ মানে সম্পর্ক শেষ নয়, বরকতের শেষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবাহের বন্ধন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় চুক্তি। চতুর্থত চতুর্থ আত্মীয় হচ্ছে চাচা, মামা, ফুফু, খালা বা নিকট আত্মীয় হন। এরা সেই সম্পর্ক যাদের মাধ্যমে পারিবারিক শিকড় টিকে থাকে। কিন্তু আজকের সমাজে এই সম্পর্কগুলো মূল্য সবচেয়ে বেশি হারিয়ে যাচ্ছে।
আগে যেখানে চাচা মানে ছিল ছায়া, মামা মানে ছিল আশ্রয়, ফুফু খালা মানে ছিল স্নেহের অনন্য নাম, আজ সেই সম্পর্কগুলো অর্থ, অহংকার, ঈর্ষা আর সন্দেহে নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে ভাবে ওরা তো দূরের আত্মীয়, সম্পর্ক রাখলে কি হবে? অথচ ইসলাম বলছে আত্মীয় মানি রক্তের বন্ধন, আর যে বন্ধন ছিন্ন করে সে আল্লাহর অভিশপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। ভাবুন তো, একটি সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ জান্নাতের শর্ত হিসেবে রেখেছেন। অনেকেই বলে আমার চাচা মামা আমার বিরুদ্ধে, ওদের সাথে সম্পর্ক রাখলে লাভ নেই। কিন্তু ইসলাম বলে যদি তোমার প্রতি অন্যায় করে তবু আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না। তুমি যদি ভালো আচরণ করো আর সে খারাপ করে, তাহলে আল্লাহ তোমার জন্য উত্তম প্রতিদান রাখবেন। কোরআনে বলছেন, যে সম্পর্ক বজায় রাখে আমি তার সঙ্গে সম্পর্ক রাখি, আর সে সম্পর্ক ছিন্ন করে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। বুখারী। এখন ভাবুন, আপনি যদি চাচা মামা ফুফু খালা এদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আসলে আপনি আল্লাহর সঙ্গ হারাচ্ছেন। অনেকেই বলে আমার জীবনে কেন বারবার বাধা আসে, কারণ আপনি হয়তো সেই আত্মীয়র দোয়া থেকে নিজেকে বঞ্চিত রাখছেন, যে একসময় আপনার জন্য দোয়া করত। এখন পৃথিবীতে কোনো সম্পর্কই পরিপূর্ণ নয়, সবার ভিতরে ত্রুটি আছে। কিন্তু আত্মীয়তার বন্ধনকে টিকিয়ে রাখাই এক মুসলমানের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সত্যিকার আত্মীয় সংযোগকারী সে নয়, শুধু তার সঙ্গে সম্পর্ক রাখে, যে তার সঙ্গে ভালো আচরণ করে, এবং সে যে সম্পর্ক রাখে তাদের সঙ্গে যারা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। যদি আজকে ভিডিওটি আপনার মনের ছোঁয়া দেয়, তাহলে এখনই একবার মা বাবার দিকে তাকান, ভাই বোনের খোঁজ নিন, স্ত্রী বা স্বামীকে ভালোবাসার কথা বলুন, আর দূরের আত্মীয়র জন্য দোয়া করুন। আপনি দেখবেন আল্লাহ আপনার হৃদয়কে হালকা করে দিয়েছেন। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাকে সামান্য হলেও ভাবতে সাহায্য করে, তাহলে দয়া করে ভিডিওটি একটি লাইক দিন। নিচে কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের সবাইকে আত্মীয়তার বন্ধন রক্ষা করার তৌফিক দিন। আমিন।